কর্তা বাবু, আর কতক্ষণ বসে থাকবেন? ও কখন আসবে তার ঠিক নাই। আরে বস না, বাড়িতে গিয়ে তো সে বসেই থাকতে হবে। শালা বুড়ো হয়ে গেছে, তাও রস কমেনি। কি ব্যাপার আপনারা? তুই তো খুব ভালো করে জানিস আমি কিসের জন্য আসি। আমি তো আপনাকে বলেছিলাম সামনের মাস থেকে অল্প অল্প করে আপনার টাকা শোধ করে দেবো। আরে তুই বুঝিস না কেন? আমি কি সবসময় তোর কাছে টাকা লেগে আসি? তুই জানিস নে, তোকে একটু না দেখলে না আমার মনটা ছটফট করে। দেখেন, আপনি আমার দাদুর বয়সে এসব কি বলছেন? শালা দুদিন বাদ দিয়ে পড়ে যাবে, তো বোধ অভ্যাস যাবে না। আহা তুই বুঝিস না কেন? শুধু তুই আমার বয়সটাই দেখলি, মনটা দেখলি না। এখন তোকে 1 টাকা দিতে হবে না। তোকে আগেই বলেছি, তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে তোর নাম আমি 2 বিঘা জমি লিখে দেবো। দেখেন, আমার কেউ নাই বলে আপনি যা বলবেন আমাকে তাই শুনতে হবে? আহা রাগ করছিস কেন? ভেবে দেখ, তোরও লাভ হবে আর আমারও। আপনি যাবেন? আমি কিন্তু আবার আসবো।